56 কিলো 8 নিচ্ছে। ডবল বস্তা 800। 56 কিলো বস্তাটা নাকি? তুমি হচ্ছে দোকানে যাবে বুঝলে? এই শোন, আজকে এগুলোই করা হবে শুধু, তাই তো? চলতে চলতে একটা সমস্যা হয়ে গেছিল, মেন ফিউজে উড়ে গেছে এখান থেকে, তারপর আবার ডাইরেক্ট বোর্ডের লাইন দিয়ে করা হচ্ছে। এবারে বস্তায় ভরছে এগুলোকে, ফ্রেশ ধান দেখো। এখানে দিদারা রান্না করছে, বস্তা প্রায় মাপা হয়ে এসছে, সব বস্তা প্রায় মাপা হয়ে এসছে। ওখানে ভ্যান এসছে, ভ্যানে তুলবে। হ্যালো বন্ধুরা, আজ আবার অনেক দিন বাদে ফিরলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, তাই গত 1 মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি। বাট আমি এখন পুরোপুরিভাবে সুস্থ, আর এখন থেকে আমার প্রায় ভিডিও আসবে। তো গতকাল আমি এসেছিলাম আমার মামার বাড়িতে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের ধান ঝাড়া হচ্ছে। আমাদের প্রায় 2 টোল ভর্তি ধান রয়েছে, আর এই ধানগুলো গত 1 বছর পুরনো। তো এইসব ধানগুলো আজ বিক্রি করা হবে। আমি অনেক ছোটবেলায় এইসব ধান ঝাড়া বাছাই এইসব দেখে, আর আজ অনেক বছর পর প্রায় এইসব দেখছি আবার। তো খুবই ভালো লাগছে। দাদু, আমি, মাসি এবং মেসো আর মামা মিলে কয়েকশো ধান ঝাড়বো আজ। তো তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো। সব ময়লাগুলো এখানে বেরিয়ে যাচ্ছে, ফ্রেশ ধানগুলো এখানে জমা হচ্ছে। একটু ভিতরের দিকে যাওয়া যায়। দেখো মামা এখানে ধানগুলো, কত ধান, সব ধানগুলো এ করছে, পুরো নোংরা হয়ে রয়েছে সব ধানগুলো। নিয়ে যাচ্ছে। মামা আপনার কেমন লাগছে এরকম করতে? হেভি লাগছে। হেভি লাগছে। এটা আজকে কি পুরোটা হবে? হ্যাঁ, পুরোটা এরকম ছাড়া হবে। আর ওই যে ওইখানে যে ধানের সেইগুলো রয়েছে অন্যদিন, আজকে এগুলোই করা হবে শুধু, তাই তো? এবার বুয়া সরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বলবি তো? বল, বুয়া সরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলতে চলতে একটা সমস্যা হয়ে গেছিল, মেন ফিউজে উড়ে গেছে এখান থেকে, তারপর আবার ডাইরেক্ট বোর্ডের লাইন দিয়ে করা হচ্ছে। তো এখন সকাল 9টা বাজে, পুরো এটা খালি করা হবে, তারপর তোমাদেরকে দেখাই। বাড়ির এরকম সামনেটায় এরকম আবার একটা ধানের এ রয়েছে, এটাও আশা করছি হবে খালি, জানি না এখনও ঠিক। তো এখন সকাল 9টা বাজেনি, আর এদিকে কারেন্টও নেই বোর্ডে, ডাইরেক্ট দিয়ে মানে উড়ে গেছে ফিউজ, ওই জন্য ডাইরেক্টভাবে করা হচ্ছে। তো এখনও জানি না কখন কি করা হবে। আর এই শীতকালে এই মোটরের সামনে দাঁড় করে যে কতটা কষ্টের, মানে যারা করছে ওনারাই জানে। এবারে বস্তায় ভরছে এগুলোকে। ফ্রেশ ধান দেখো। এগুলো বিক্রি হবে এখন, ওই জন্য সকাল করা হচ্ছে। 30টা বস্তার অর্ডার আছে, ঠিক আছে? 30টা বস্তার অর্ডার, 56 কিলো করে একটা বস্তা হয়। ওখানে সবে 3টে বস্তা রেডি হয়েছে, আর আজকে 30টা, একটাটি চলে গেছে। 30টা বস্তা অর্ডার হয়েছে, আর এখানে বস্তা হচ্ছে 1700 টাকা করে হচ্ছে বস্তা। তো আবার এখানে চালু হবে, এখন বন্ধ রয়েছে, আবার এক্ষুনি চালু হবে। এখন কতক্ষণ এরকম কাজ হবে বলা যাচ্ছে না, তো পুরো ভিডিও করতে গেলে অনেকই লম্বা হয়ে যাবে। তো চলো পুরো, তো এখন আমিও মামাদেরকে একটু হেল্প করবো, কেন মামারা 3জন মিলে এত কিছু করছে।
তো আমার ভাগনা হিসাবে করার দায়িত্ব তো করবো। আর কিছুক্ষণ পর ভ্যান আসবে, পুরো ভ্যানে মাল লোড হবে। এখন সবে 3-4 বস্তা রেডি হয়েছে। তো আমিও এখন এর উপরে উঠে মানে ধান যেরকম মামা করছে এরকম ভরবো। 2000 years later. 12:30 বাজে এখন। এক্ষুনি ফোন করবো নাম্বার দিয়ে, ফোন করলে ওরা আসবেন, এসে গাড়ি লোড করবে, মাপা হবে। এখন অনেক কাজ বাকি আছে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এখানে দিদারা রান্না করছে, আর এখানে ধানের এ চলছে। 56 কিলো 8 নিচ্ছে। ডবল বস্তা 800। 56 কিলো বস্তা তো নাকি? তুই হচ্ছে দোকানে যাবে বুঝলে? এই শোনো আমি বলে দিই, তুই হচ্ছে 56 কিলো 800। যেখানে 2 নম্বর জেটি ঘাটায়, যেটা খেয়া জেটি, ওখানে যাবে। গিয়ে জিজ্ঞেস করে বলো যে কত করে সিঙ্গেল বস্তা মাপলে কত? না না, এমনিতে 56 কিলো নাই। না 56 কিলো 700, আর হচ্ছে ডবল হলে 800, বুঝলে? ধান তো 56 কিলো। তুমি মালিকের ফোন করো। 56 কিলো বস্তা এবার ওদের এই করবে না, টমেটো নেগালে কিরম হয়? কেন? কিছু সমস্যা হয়ে গেছে। আমাদের এখান থেকে 56 কিলো ধানের বস্তা যাবে, বাট উনি নিচ্ছিলেন ওজন করে 56 কিলো 800, 56 কিলো 700। পরবর্তী সময়ে জানতে পারি যে বস্তারও একটা ওজন আছে, ওই বস্তাটা ওজনটা উনি ধরে নিচ্ছে। যদি সিঙ্গেল বস্তা থাকে তাহলে হচ্ছে উনি 56 কিলো 700, আর যদি ডবল বস্তা থাকে তাহলে উনি 56 কিলো 800 নিচ্ছেন। বাট বস্তার ওজন আর কত বলো, 150 থেকে 200 গ্রাম। বাট উনি 300 গ্রামই নিক, বাট উনি এত বেশি কেন নিচ্ছে আমি জানা নেই। তো যাই হোক, ওই হিসাবেই দিয়ে দেওয়া হলো, যেহেতু এতক্ষণ ধরে অনেক কষ্ট করা হয়েছে আর সব কিছু হয়ে গেছে। তো এবার ভ্যানে গাড়ি লোড হয়ে গেছে। তো আমাদের 3 বিঘা জমিতে 40 বস্তার মতো ধান হয়েছে। একটি বস্তাতে 56 কিলো করে হয়। তো তোমরা হিসাব করে নাও কত কিলো ধান হয়েছে। আর ভাল লাগছে না, কাজ করে অনেক হাঁপিয়ে গেছি। তো দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা ভিডিওতে। টাটা।